চারজন জেলের কাহিনী। একটি ছোট্ট উপকূলীয় গ্রামের চারজন জেলে রাজু, শামীম, হাসান এবং মেহেদী প্রতিদিনের মতো সমুদ্রে মাছ ধরতে রওনা দিল। তারা সবাই অভিজ্ঞ জেলে, আর বহু বছর ধরেই একসাথে মাছ ধরছে। গল্পের শুরুতে দেখা যায় ভোরের আলো ফুটতেই রাজু, শামীম, হাসান আর মেহেদী তাদের নৌকায় সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। তারা সবাই হাসিখুশি, কারণ আজকের দিনটি বিশেষ হতে চলেছে। কিছুদিন ধরেই বড় মাছ পাওয়া যাচ্ছে না, তাই আজ তারা একটু দূরের গভীর সমুদ্রে যাওয়ার পরিকল্পনা করেছে। নৌকাটি ধীরে ধীরে উপকূল থেকে দূরে সরে যা। তারা নানান গল্পে মশগুল হয়ে যায়, কখনো পুরনো দিনের কথা, কখনো নতুন পরিকল্পনার কথা। হঠাৎ করে শামীম একটি ঝাঁক মাছের দিকে ইঙ্গিত করে, আর সবাই প্রস্তুত হয়ে যায় জাল ফেলার জন্য। একটি বিশাল ঝড়ের মেঘ দেখা যায় দূরে, কিন্তু তা প্রথমে তেমন ভয়ের কিছু মনে হয় না। তারা সবাই জাল ফেলার কাজে ব্যস্ত থাক। কিছুক্ষণ পর হঠাৎ করেই জোরটি জোরালো হয়ে ওঠে। সমুদ্রের ঢেউ বাড়তে থাকে, আর তাদের নৌকা দুলতে থাকে ভীষণভাবে। ঝড়ের তীব্রতা এতটাই বেড়ে যায় যে নৌকা সামলানো মুশকিল হয়ে পড়ে। রাজু হাল ধরার চেষ্টা করে, কিন্তু ঢেউজের আঘাতে হাল ছুটে যা। শামীম আর হাসান জাল গুছিয়ে নৌকাকে ভারসাম্য রাখতে চেষ্টা করে, কিন্তু সফল হয় না। মেহেদী রেডিওতে সাহায্য চাওয়ার চেষ্টা করে, কিন্তু ঝড়ের কারণে কোনো সংকেত পায় না। জোট কিছুটা থেমে এলে তারা বুঝতে পারে যে নৌকা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সৌভাগ্যবশত উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজ তাদের সংকেত পেয়ে উদ্ধার করতে অনেক কষ্ট করে তারা সবাইকে নিরাপদে উদ্ধার করে উপকূলে ফিরিয়ে নিয়ে উপকূলে ফিরে আসার পর গ্রামের সবাই তাদের দেখে আনন্দিত হয়। রাজু, শামীম, হাসান আর মেহেদী বুঝতে পারে যে সমুদ্রে মাছ ধরার কাজ কতটা বিপজ্জনক হতে পারে, কিন্তু তাদের সাহস আর একতার কারণে তারা এই বিপদ থেকে বেঁচে ফিরতে পেরেছে। গল্পের শেষে চারজন জেলে একসাথে বসে ধীরে ধীরে তাদের অভিজ্ঞতার কথা মনে করে। তারা প্রতিজ্ঞা করে যে পরের বার সমুদ্রে যাওয়ার আগে আরও বেশি সাবধানতা অবলম্বন করবে। তাদের এই সাহসী ও দুঃসাহসী কাহিনী গ্রামের সবার কাছে একটি উদাহরণ হয়ে থাকে।